প্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনার ছেলের নামে এ ধরনের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই জিনিসটা কেমন লাগছে যে টুর্নামেন্টের সাথে আপনার ছেলের নাম জড়ানো হয়েছে? আসলে আমার ছেলেদের শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আবু সাইদ তাদের নামে যে টুর্নামেন্ট করছে, আমি মনে করি যে এই টুর্নামেন্টটা সবার যত 24শে জুলাই শহীদে যারা শহীদ হয়েছে সবার স্মৃতি বহন করে এই টুর্নামেন্ট। আর বিশেষ করে আমার ছেলে শহীদ মীর মুগ্ধ, এরা ফুটবল নিজেরাও খেলতো, তারা লিগে পায়োনিয়ার ফুটবল লিগে মুগ্ধ এবং আমার আরেক ছেলে যমজ স্নিগ্ধ, এরা সবসময় খেলাধুলা করতো। লিখবো আমার ভবিষ্যৎ মসৃণ পাতায় পাতায়, এই উজ্জ্বল ক্যানভাস আমার প্রিয় খাতায়, সঠিক পাতার খাতা রঙিন কলম বাঁধা, শিখেছি দেখো নতুন করে মজার ধাঁধা, ভাল লাগে এই খাতায় লিখে যতবার, মনে হয় এ আমার সেরা উপহার। বসুন্ধরা খাতা, লেখো তোমার ভবিষ্যৎ। ফুটবল খেলাধুলা এবং অন্যান্য যেসব খেলাধুলা আছে এইসব খেলাধুলার মাধ্যমে আসলে ছেলেদেরকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, যেসব বাজে আড্ডা আছে ওই আড্ডার থেকে মুক্ত রাখে, বিশেষ করে মাদক মুক্ত রাখে। এই জন্য আমি মনে করি যে এই খেলাধুলা আগামী দিনে সর্বস্তরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেলাধুলা আয়োজন করবে, যুব সমাজকে ভালো রাখার জন্য, বিশেষ করে মাদক মুক্ত রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আপনি যেমনটা বলছিলেন যে অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ সমাজকে আসলে দূরে রাখার জন্যই কিন্তু এই খেলাধুলার আয়োজন করা হয়। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মুগ্ধ আসলে খেলাধুলার সাথে কতটা জড়িত ছিল, খেলাধুলা করতে পছন্দ করতো কিনা? মুগ্ধ আসলে ছোটবেলা থেকে খেলাধুলা এবং এই সামাজিক কাজে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, বিশেষ করে সমাজসেবা, এসব কাজে ব্যস্ত থাকতো। লেখাপড়ার পাশাপাশি এই সামাজিক কাজে মুগ্ধ সবসময় ব্যস্ত থাকতো এবং যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের যে পায়োনিয়ার লিগ আছে ওই পায়োনিয়ার লিগে ইন্টারমিডিয়েট পর্যন্ত মুগ্ধ এবং স্নিগ্ধ এরা রেগুলার খেলতো। আমরা দেখছি যে বসুন্ধরা কিন্তু সবসময় যে খেলাধুলার সাথে জড়িত, খেলাধুলার এরকম আয়োজন করে। তো বসুন্ধরায় এসে আপনি যে পরিবেশ দেখছেন, একদল তরুণকে নিয়ে এ ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে সাধুবাদ জানাবেন বসুন্ধরার এই উদ্যোগকে? আমি বসুন্ধরার এই উদ্যোগকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, কারণ এই সমস্ত উদ্যোগের মাধ্যমে এই দেশের সমাজ, বিশেষ করে যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ এবং মাদক মুক্ত রাখার জন্য এটাকে বিশেষ গুরুত্ব বহন করে। সামনে আপনার কোনো কি ধরনের প্রত্যাশা আছে এই দেশের তরুণ সমাজের কাছে, মানে তরুণদের কাছে, যারা মুগ্ধের মতো বা স্নিগ্ধের মতো, তাদের কাছে কি প্রত্যাশা আপনার সামনে? আমি মনে করি যারা তরুণ সমাজ তাদের কাছে মুগ্ধ, স্নিগ্ধ বা 24শে যে আন্দোলন, 24শে আন্দোলনের থেকে আমি মনে করি তারাও একটা এই দেশের পরিবর্তনের জন্য এবং এই দেশের জন্য ভূমিকা রাখবে এবং বিশেষ করে খেলাধুলা, সমাজসেবা এবং সততা, এসব তারা আগামী দিনে তাদের মাধ্যমেই এই দেশের এই সমাজ গুরুত্ব পাবে। সর্বশেষ আপনার কাছে জানতে চাবো যে আজকের এই টুর্নামেন্টে যেই তরুণরা খেলছে, অংশগ্রহণ করছে এবং দর্শকরা যারা খেলা দেখবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে যারা দর্শক আছে তারা বিভিন্ন এলাকার, তারাও তাদের বিভিন্ন এলাকায় এই ধরনের খেলার উদ্যোগ গ্রহণ করবে। এই দেশের যুব সমাজকে তারা খেলার মাধ্যমে এই সমাজকে প্রতিষ্ঠিত করবে, বিশেষ করে মানবাধিকার এবং নৈতিকতা, সততার মাধ্যমে দেশকে আগামী দিনে
অগ্রসর করবে, সেই লক্ষ্যে এই দর্শকরা কাজ করবে, আমি আশাবাদ ব্যক্ত করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।